গত ৯ আগস্ট সৌদি আরবের রিয়াদে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে ৯ জনের মরদেহ দেশে পৌঁছেছে। দর্শক, কিছুক্ষণ পরই নওগাঁর ৭ জনের একসাথে জানাজা হবে। এ নিয়ে আমরা আরো খবর জানবো। নওগাঁ থেকে যুক্ত হয়েছেন হারুন ও রশিদ চৌধুরী। হারুন, জানাজার প্রস্তুতির খবর আমাদের জানাবেন। মৃতদেহগুলো আসলে যেই কলেজ মাঠ, সেই কলেজ মাঠে আসলে নেওয়া হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন, এবং ফ্রিজিং যে গাড়িতে ছিল সেই গাড়ি থেকে আসলে নামানো হয়েছে কফিনগুলো। এখানে আসলে ইমাম সাহেব আসলে বারবার করে বলছেন যে সকলে যাতে দ্রুত কাতারবদ্ধ হয়, কারণ 10টায় হচ্ছে সময় দেওয়া ছিল, সেই 10টা 6 বাজে এখন। আমরা দেখতে পাচ্ছি যে নওগাঁ থেকে জেলা প্রশাসনের লোকজন এসেছে। এখানে যারা মারা গেছেন, অর্থাৎ যে মৃতদেহগুলো আছে, তাদের যারা স্বজন আছেন, আত্মীয় আছেন, বন্ধু বান্ধব আছেন, তারা এসেছেন এখানে। এবং তারা কিন্তু এই জানাজার আগে এখানকার যারা উপস্থিত আছেন তাদের সকলের উদ্দেশ্যে কথা বলছেন। আত্মীয় স্বজনরা নানা রকম স্মৃতিচারণ করছেন। এবং এখানে যে ইমাম সাহেব, তিনি হয়তোবা আর খানিকক্ষণ পরে, অর্থাৎ 5 থেকে 10 মিনিটের মধ্যেই এই জানাজাটি আসলে শুরু হবে। এবং আপনি জানেন যে এই আত্রাই উপজেলার 6 জন এবং নওগাঁ সদরের 1 জন, এই 7 জনেরই জানাজা একটি মাঠে আসলে অনুষ্ঠিত হচ্ছে। এই মাঠে জানাজা শেষ হবার পরে এই মৃতদেহগুলো সংশ্লিষ্ট যে গ্রাম আছে, অর্থাৎ গন্ডগোহালি গ্রাম, পারকাসুন্দা গ্রাম, দুবাই গ্রাম, এই গ্রামগুলোতে নিয়ে যাওয়া হবে। এবং ওই গ্রামগুলোতে কিন্তু এরই মধ্যে আসলে যেই দাফন কাফনের যে প্রস্তুতি, সেটি কিন্তু আসলে শুরু হয়েছে। এবং সেইখানে আসলে নিয়ে যাওয়ার পরে যারা আত্মীয় স্বজন আছেন তাদের ওইখানে আরেক দফা জানাজা হতে পারে বলে আমরা জানতে পারছি। সেটি হলে নিশ্চয়ই সেইখান থেকে আবারও আপনাদেরকে জানাবো। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, নওগাঁ থেকে যুক্ত হয়েছিলেন হারুন রশিদ চৌধুরী। দর্শক, আমরা জানি নাটোরেও এই দুর্ঘটনায় নিহত রবিউল আল ইসলাম হৃদয়ের মরদেহ পৌঁছেছে এবং সেখানে তার জানাজা সম্পন্ন হয়েছে। আমরা দেবাশিস কুমার সরকারের কাছ থেকে সবশেষ খবর জানবো। দেবাশিস, জানাবে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সম্পন্ন হয়েছে এবং এই জানাজায় অংশগ্রহণ করার জন্য স্থানীয় যে নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু এসেছিলেন। উপজেলা নির্বাহী ও ভারপ্রাপ্ত যে কর্মকর্তা রয়েছেন তিনিও এখানে এসেছিলেন এবং তার জানাজায় অংশগ্রহণ করেছেন। এছাড়া এখানে জানাজা এই মুহূর্তে শেষ হওয়ার পরেই তার যে মরদেহ, এই মরদেহটি কিন্তু এখন তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে আবার এই স্কুল মাঠ থেকে। সেখানে তাদের যে পারিবারিক কবরস্থান, সেই কবরস্থানে দাফন করা হবে। এখানে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন যে নলডাঙ্গার যে উপজেলা ভারপ্রাপ্ত যে কর্মকর্তা রয়েছেন, ওনার কাছে শুনতে চাই যে বিষয়টা আসলে আপনারা পরবর্তী কি পদক্ষেপ নিচ্ছেন এই পরিবারটির জন্য বা যারা মারা গেছে তাদের জন্য। ধন্যবাদ। আমরা যখন প্রথমে ঘটনার কথা শুনি তখন উপজেলা প্রশাসন থেকে তাকে আর্থিক সাহায্য করা হয়েছিল। আর এখন আমরা ঘটনা শোনার পরে তাকে জানিয়েছি এবং তা তো আজকে দেখলেন জানাজা হলো। এর পরবর্তীতে আমাদের সরকারি বিধি অনুযায়ী যদি আমাদের কোনো বরাদ্দ থাকে আমরা হয়তো যোগাযোগ করে যদি কোনো বরাদ্দ আসে তাহলে আমরা তাদেরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। এছাড়া স্থানীয়ভাবে কোনো আর সহায়তা বা আর্থিক স্থানীয় বলতে আমরা তো সরকারিভাবে যদি কোনো বিষয় থাকে সেটাই আমরা করতে পারবো। স্থানীয়ভাবে হয়তো রাজনৈতিক ব্যক্তি যদি করতে পারে তারা স্বইচ্ছায় করতে পারবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম যে উপজেলা ভারপ্রাপ্ত যে নির্বাহী কর্মকর্তা রয়েছে তার কাছে আমরা শুনছিলাম যে এই মুহূর্তে আসলে এখানে সম্পন্ন হয়েছে এবং তার গ্রামের বাড়িতে জানাজা সম্পন্ন হবে। এই ছিল এখান থেকে সর্বশেষ। জি, ধন্যবাদ আপনাকেও। দর্শক, নাটোর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী দেবাশিস কুমার সরকার।